গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 3:10, বরমশাই ছেলেকে খাওয়াতে বসেছে। তো খাইয়ে দাইয়ে নিয়ে দেখো এখন ডাঁটা পাড়া হচ্ছে আমার বাপের বাড়িতে আর ননদের বাড়িতে, দু জায়গায় আমরা দিতে যাব। আর এখানে দেখো পিঁপড়ে মাটি তুলে কি করেছে। তো আবার অনেক দিন পরে তোমাদের সামনে। আর বরমশাই আজকের বাড়িতে আছে, তো আজ অনেক দিন পরে একটু বেরোনো হবে। ওই বললাম যে ডাঁটা দিতে যাব, তার সাথে সাথে একটু ঘোরাও হয়ে যাবে। কাঁটা ফুটেছে, বাবু এখানে দাঁড়িয়ে থাকো। বাবা কোথায় গেছে বলো তো? ডাঁটা পারবে, ওই যে ডাঁটা গাছে। ওই জন্য বলেছিলাম ছোটই ছোটই খেয়ে নি। কোথায় কোথায়? ওখানে ওই গাছে দেখো, ওই উপরে উপরে দেখো, উপরে ওই উপরে, ওই উপরে। এখানে এসো, এখানে এসো, ওই উপরে, ওই 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 উপরে। গাছ পড়ে গেছে। কত মানে পুরো পুরুষটা হয়ে গেছে ডাঁটা, দূর থেকে দেখে বোঝা যায় না। হ্যাঁ, যেরকম না খেলে আর খাওয়া যাবে না। খাবে? হ্যাঁ, হ্যাঁ ওইটা কেটে দাও, কাটো। তো অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, বেশ ভালো লাগছে মনটা। বললাম না, যে যে কাজটা করতে ভালোবাসে সেটা করলেই মনটা খুশি হয়ে যায়। তো সেইটাই আর কি। এখন বাজে 3:40, আর একটু ননদের বাড়িতে যাব, একটু পরে যাব আর কি, ওরা বাড়িতে নেই। আর এখানে দেখো সাহেববাবু পিঁপড়ে মারছে। আর ওইদিকে মা গিয়েছে ডাঁটা গুড়িয়ে আনতে। তো ডাল আনবে কি একেবারে মানে ডাঁটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেবে, সেটাই দেখি। চলো দেখতে থাকো। এটা তোর মা পিসে, এটা তোর মামা দেবে, আমরা ডালটা হাত লাগা আনি আমার। আর ওখানে একটা ডাল ডালি, হ্যাঁ ভালো হয়নি, দেখছো না? দেখতে তো মনে করি ডাল কাটলে উপর দিকে নিচে দিকে হয় না। এই ডালটা তো ডাঁটা পাড়া হয়ে গেছে, আর আমার ছোট্ট বাবু দেখো ডাঁটাগুলো গুছিয়ে কি সুন্দর রেখে যাচ্ছে। তো মালসা ভোগটা ছিল কিন্তু খাওয়া হয়নি, তাই ভাবলাম চলো একটু মালসা ভোগ মানে দুটো বাড়ির জন্য গুছিয়ে নেওয়া যাক, আর আমরাও একটু করে খেয়ে নিই। আর মালসা ভোগ না খেতে খুবই ভালো লাগে, কিন্তু সবাই না মালসা ভোগটা করতে পারে না। তো এখানেও করতে পারেনি, একটা মালসা ওখান থেকে দেওয়া হয়েছে, আর একটা মালসার মানে নিজেদের বাড়ি থেকেই গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেছিলো। আর ফল দেওয়া হয়েছিল আর মিষ্টি দেওয়া হয়েছিল। যেহেতু মালসা ভোগ মানে একদিন দুদিন পরে খাওয়া হয়, সেই জন্য একটু শুকনো শুকনো মিষ্টিগুলোই দেওয়া হয়েছিল। তো আজ অনেক কাচাকুচি করেছি, সব জামা কাপড় শুকিয়ে গেছিলো, এখন তো ঝাঁই ঝাঁই রোদ দিচ্ছে। তো দুপুরে সব তুলে নিয়ে গেছি, আর এই কটাই বাকি ছিল। তো চলো এই কটা তুলে নিই, গিয়ে আবার রেডি হতে হবে। চলো।
আর এখন চারিদিকে শুধু হরিনাম হরিনাম। আর আমার ঠোঁটের মধ্যে দেখো ঘা হয়ে গেছে, কি অবস্থা। তো এখন বাজে 4টে, আর বাইরে বেশ রোদ আছে। এখন গরম পড়ে যাচ্ছে, এখন রোদ হবে না কি হবে, তাই না? আর দেখো এখানে রেডি হতে চলে এসেছি, অনেক দিন পরে আবার একটু শাড়ি পরলাম। তো এখন তো তেমন একটা মানে ঘোরার জন্য বেরোনো হয় না, দরকারি কাজের জন্য বেরোনো হয়, আমার ক্লাসের জন্য বেরোনো হয়। তো এখন চুড়িদারটাই বেশি পরা হয় আমার। আর এখানেও দেখো সাহেববাবু একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে আবার পাঁপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি, আর যাবো তো বাইকে। আর এখন গরম গরম পড়ে গেছে, তা হলেও আমার শ্বশুরবাড়ির ওখানে ঠান্ডা ঠান্ডা ভাব, তাই ছেলের জন্য আর কি একটা ঠান্ডার পোশাক নিয়ে আর বেরিয়ে পড়েছে। দেখো তিনজনে, বেশ ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। আর এখনকার ওয়েদারটাও ভালো, একদম গরম না আবার ঠান্ডাও না। আর সূর্যোদয় সূর্যাস্ত দেখতে আমার এত ভালো লাগে, কি বলবো, আর কিছু বলার নেই। কিন্তু সত্যি কথা বলতে কোনোদিন মানে সমুদ্রের ধারে গিয়ে কখনোই দেখার সৌভাগ্য আমার হয়নি। তো শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে সেরকমভাবে কি কোনোদিনই সমুদ্রে আমার যাওয়া হয়নি। তো যাওয়ার সময় দেখো বাপের বাড়িতে এসে ডাঁটা আর প্রসাদ দুটোই দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমরা চলে এসেছি বিশালে। তো বিশাল থেকে একটু টুকটাক খাবার দাবার নেওয়ার ছিল, কারণ ননদদের বাড়ি যাব। আমি ভাবলাম সবসময় তো মিষ্টি টিষ্টি নিয়ে যাওয়া হয়, তো আজকের একটু শুকনো খাবারই নিয়ে যাওয়া হোক। আর নিচেই যেহেতু কিডস কাউন্টার, তো সেখানে আগে ছেলেদের মানে বাবুর জন্য জামা যখনই আসি না কেন, বাবুর জন্য একটু দেখি যে কি কি কালেকশান এলো না এলো, পছন্দ হলে নিয়ে নিই। তো মানে সাহেববাবুর জন্য অন্য একদিন এসে ড্রেস নেওয়া হবে, পছন্দ হয়েছিল, কিন্তু সেরকমভাবে ব্যাগপত্রও নিয়ে যাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম থাক, পরে অন্য দিন এসে ছেলের জন্য কেনাকাটা করে নিয়ে যাব। আর যেহেতু গরম পড়ে যাচ্ছে, গরমের তো কেনাকাটা করতেই হবে ওর জন্য। তো বিশাল থেকে বেরিয়ে আমাদের যেতে হয়েছিল রেস্টুরেন্টে, কারণ ছেলের বায়না রোল খাবে। তো যতই খারাপ জিনিস হোক না কেন, বাচ্চাদের বলো বড়দের বলো, সেটাই তো ভালো লাগবে। তো ওকে বসিয়ে একটু খেলো, ও তো সেরকম খেতে পারে না, তবুও বায়না পূরণ করতে হবে। তো সেই জন্য ননদদের বাড়িতেও আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এখানে মন্দিরটা দেখো কতটা সুন্দর। তো এটা হলো রাধাকৃষ্ণের মন্দির, এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো মূর্তিটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখো কিরকম দেখছে, দেখো ভয় লাগছে নাকি? হ্যাঁ কথা বলো, কথা বলো। হাই, হাতে নিবি? ও কথা বলে কত সুন্দর, দেখ না। ও দেখছে কি হচ্ছে ব্যাপারটা। কথা বল, কথা বল, বলবি না? হাই হাই, আবার বলে হাই। বলা হয়ে গেছে অনেকবার। যাবি আমাদের সাথে? যাবি?
যাবি? চল তোকে নিয়ে যাব। যাবি যাবি যাবি? কামড়াস নাকি তুই? হ্যাঁ। বলবেই না। ওদেরকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, এর অবস্থা দেখ, এর অবস্থা দেখ। তো দেখতেই পেলে কি সুন্দর কথা বলে পাখিটা, আর পাখিটার জন্যই আমার সময়টা খুবই ভালো কেটেছে। তো দেখো সাহেববাবু ওর দাদার সাথে ভালোই খেলেছে, আর ওর অনেক রকম মানে গাড়ি ছিল, রিমোট কন্ট্রোল গাড়িটা নিয়েই তো মেতে ছিল, আর ওর সাইকেল আছে, তো এগুলো নিয়েই মেতে থাকে আর কি। আর ননদ আমাদের জন্য আবার লুচি, আলুর দম, ডিম ভাজা এগুলো বানিয়ে দিয়েছিল। তো রাত্রেবেলা আর তেমন কিছু খেতেই হয়নি, ওগুলো খেয়ে বাড়িতে আসার পরে। তো এই পিচকিরিটা দেখো কত সুন্দর, বন্দুক পিচকিরি, সামনের বছর ছেলেকে এটাই কিনে দেব। তো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো দেখো অনেক দিন পরেই আর কি এসেছিলাম, আর ননদও সেরকমভাবে যাওয়া হয় না, তো আমাদের দেখা সাক্ষাৎও তেমনভাবে হয় না। আর এই দিকটা রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়েছিল, ভাগ্যিস ছেলের জন্য শীতের জামা কাপড় এনেছিলাম, না হলে যে কি হতো, আমরাই বাড়ি গিয়েছি কাঁপতে কাঁপতে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি ননদের বাড়ি থেকে অনেকক্ষণ আগে, প্রায় 8:30টার সময়। আর এসে দেখি না মা করেছে হলো আলু কুচি কুচি করে কেটে আর কি বড়া মতো করেছে। তো অত কিছু খেয়ে আসার পরে এখন এটা নিয়ে বসেছি। গরম গরম তো একটু ভালোই লাগে। তো রাত্রে আর কিছু খাবো না, একটু কাজ করব যদি সময় পাই। শরীরে এনার্জি আছে, কিন্তু সাহেববাবু যদি জ্বালাতন করে তাহলে এই কাজটা করতে পারবো না। আর ওইদিকে একজন কার্টুন দেখছে, শুনতেও পাচ্ছ হয়তো তোমরা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট।